আমার 14 মাসের বাচ্চাকে কিভাবে নিজের হাতে খাওয়ানোর অভ্যাস করাচ্ছি সেটাই আমি আজকে ভিডিও করব। আমার 5 বছর এবং 3.5 বছরের আরও 2টি বাচ্চা আছে, ওদেরকেও আমি নিজের হাতে খাওয়ানোর অভ্যাস করেছি। ওরা নিজের হাতেই খায়। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আমি ছোটোবেলা থেকেই ওদেরকে ফিঙ্গার ফুড দিয়েছি, যার ফলে তাদের এই অভ্যাস গঠন হয়েছে। আমি আমার বাচ্চার জন্য এখানে নরম করে সিদ্ধ করা ভাত, একটু ডাল দিয়ে চটকে নিয়েছি পাবদা মাছ আর সবজি। আমার বাচ্চাকে বসিয়ে দিচ্ছি, কাঁথা বিছিয়ে নর্মাল স্টিলের প্লেটে আমি ওকে দিচ্ছি। কোনো ফ্যান্সি প্লেট বা কোনো কিছু ব্যবহার করছি না, কারণ সে আমাদেরকে এই ধরনের প্লেটেই ঘরে খেতে দেখে, ওর জন্য এটাই স্বাভাবিক। বাচ্চারা এরকমই, প্রতিটি খাবার তারা এক্সপ্লোর করার চেষ্টা করবে, কোনটা কীরকম, ধরলে কেমন লাগে। এখন সে সবজিটার দিকে যাচ্ছে। মাশাআল্লাহ, সেই সবজিটাই সবার আগে মুখে দিল। বাচ্চারা এই যে দেখেন, প্রথমে সে টেস্ট করে দেখবে জিনিসটা কীরকম, তারপর সে খাবে, এটাই স্বাভাবিক। মোবাইল দেখিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাসটা খুবই বাজে, কারণ এতে তারা বুঝতে পারে না তারা কি খাচ্ছে, খাবারের টেস্ট সম্পর্কে তাদের কোনো আইডিয়া থাকে না তখন। এছাড়া অনেকগুলো খাবার একসাথে চটকিয়ে মিশিয়ে খাওয়ানোটাও আমি পার্সোনালি ঠিক মনে করি না, কারণ এতে তারা খাবারের স্বাদটা বুঝে না। ওর নাকটা মুছিয়ে দিলাম, সেই সবজিটাই তার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। ও যে সবগুলো খাবার খাবে সেটা কিন্তু নয়, সে এখানে অর্ধেকের বেশি খাবার নষ্ট করবে বা অর্ধেকের বেশি খাবার সে ফেলে দেবে, এটা মেনে নিতে হবে। এটা মেনে নিয়েই ওকে খাওয়ানোর অভ্যাস করতে হবে। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, তাহলে কি বাচ্চার পেট ভরবে? আমি বলবো যে হ্যাঁ, পেট ভরবে। সে যদি মাইন্ডফুলি খায় তাহলে তার পেট ভরবে। তার ক্ষুধা মিটে যাওয়ার সাথে সাথে সে খাওয়া বন্ধ করে দিবে। ক্ষুধা যতক্ষণ পেটে থাকে ততক্ষণ সে অল্প হলেও খাবে। সে যতক্ষণ খাবে ততক্ষণই তার একটা কিছু শেখা হচ্ছে, আপনারা মনে রাখবেন। সে নতুন একটা কিছু শিখছে। সে ভাতটাকে মাছের সাথে চটকাচ্ছে, সে মুখে দিবে। মা হতে হলে আসলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। এই ধৈর্যটা মেয়েদের মধ্যে অনেক বেশি, এজন্য মেয়েরাই মূলত মা হতে পারে, আমি এটাই মনে করি। সে চটকে চটকে ভাত যতটুকু পারে মুখে দিচ্ছে। সে ভাতগুলোকে দেখছে, এটা সে আস্তে আস্তে খাবে। আমি ওকে ডাকছি, ও নিচ থেকে ভাত তুলবে এখন। এই যে ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে ও কি অবস্থা করেছে। এটা মেনে নিয়েই বাচ্চাকে খাওয়ানোর অভ্যাস করতে হবে। ওর মোটামুটি নিট অ্যান্ড ক্লিন করে খেতে 2-3 মাস সময় লাগবে। এই 2-3 মাস আমার এই কষ্টটা করতে হবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। বাচ্চারা খাবার নষ্ট করবে, বাচ্চারা খাবার ছড়িয়ে ছিটিয়ে খাবে, এটার জন্য ভয়ের কিছু নেই। আপনারা একবেলা হলেও বাচ্চাকে এভাবে খেতে দিবেন। আমি এখন ওকে একটু মুখে দিচ্ছি, আমার হাতে খেতে চায় কি না সেটা দেখার জন্য। আমার মনে হচ্ছে সে আমার ইন্টারাপশনটা পছন্দ করছে না, এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য করেছি। আদারওয়াইজ আমি ওর খাওয়ার সময় কখনোই ডিস্টার্ব করি না। এই যে আমার ইন্টারাপশনটাও একদমই পছন্দ করেনি, খাবার মুখ থেকে ফেলে দিল। ওর খাওয়া শেষ, এখনও খেলবে।